একাদশী আগামীতে আসছে, ইন্দিরা একাদশী। আপনারা কে কে একাদশী পালন করে হাত তুলুন তো। বাহ বাহ, খুব খুশি হলাম আপনাদের দেখে। যারা এখনো করেন না তাদের বলবো, আপনারা নিজের শরীরের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, অনেকে প্রশ্ন করে দুজন যদি না করে একজন করতে পারে, একজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। একাদশীর দিন 15 দিন পর পর একাদশী করবেন, আপনি ফল খাবেন, সবজি খাবেন, কোনো অসুবিধা নেই। একটা ছেলের মানত করেন, তখন আপনার উপবাস থাকে না সারাদিন, কালীর উপবাস করেন, দুর্গার উপবাস করেন, নির্জলা করেন, একাদশী করুন, আপনার শরীর ভালো থাকবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মাথায় রাখবেন, মায়েদের 4 দিন শরীর খারাপ থাকে। যদি একাদশীর দিনে অনেক মায়েরা প্রশ্ন করে আমরা কি একাদশী করতে পারেন, অবশ্যই করতে পারেন। বাড়িতে কেউ মারা গেছে, আপনি অসহ্য পালন করছেন, সেই সময় যদি একাদশী পড়ে যায়, আপনি কি একাদশী করতে পারেন না? অবশ্যই একাদশী করতে পারেন। তবে শ্রাদ্ধের দিনে একাদশী পড়ে গেলে আপনি শ্রাদ্ধের পরের দিনে করবেন, শ্রাদ্ধের দিনে একাদশী করবেন না। দ্বিতীয় হচ্ছে, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত একাদশী করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারেন। অনেকে প্রশ্ন করে, আমি ওষুধ খাই, তাহলে আমি একাদশী করতে পারবো না? হ্যাঁ, আপনি ওষুধও খাবেন, আপনি একাদশীও করবেন, ভগবানের নাম শ্রবণ করবেন, গুণগান করবেন। নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, না ওটা হচ্ছে উত্তম একাদশী। যদি না পারেন তাহলে আপনি ফল খাবেন, সবজি খাবেন। যদি তাও না পারেন, একেবারে একাদশী কেউ যদি নাই বা পারেন, তবে সবার কাছে নিবেদন রইল, সেই দিন অন্তত আমিষ আহার বর্জন করবেন, অন্তত নিরামিষ খাবেন। তার মানে কি, লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, নইলে পাবেন কি করে? আগে স্কুলে যেতে শুরু করো, দেখো তৈরি হয়ে যাবে। তুমি স্কুলে গেলেই না হবে কি করে? নিরামিষ শুরু করুন একাদশীর দিনে, তারপর আস্তে আস্তে মনে হয় স্কুলে ঢুকেছে, এবার পড়তে হবে, তখন দেখবেন ফল খাবেন। ফল থেকে যদি সামর্থ্যবানদের জন্য বলেছে নির্জলা, যারা সামর্থ্যবান, শরীরের পক্ষে যাদের কুলোই, আর যাদের শরীর খারাপ তাদের করার দরকার নেই, তারা যেমনভাবে আছেন সেভাবেই থাকবেন। এমনি সংসারে অনেকে অনেক চালাকি করেন, ঠিক কথা, কিন্তু ভগবানের নামে কোনো চালাকি করলে চলবে না। আপনি 5 মিনিট করবেন, ওইটাই পাকা করবেন, ওখানে কোনো কাঠপণ্যতা থাকবে না, ওখানে আবার পাক্কা 5টা মিনিট করুন, আপনাকে 50 মিনিট করার দরকার নেই, কিন্তু ওটা যেন যথোপযুক্ত হয়, পিওর হয়, পবিত্রতা হয়, আপনি পাবেন। ওর মধ্যে কোনো চাতুরি থাকলে চলবে না, ছল থাকলে চলবে না। আমি তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে চললাম আর আমি ভেতরে খারাপ কাজ করলাম, সে নয়। একবারে পাক্কা থাকতে হবে ওই জায়গায়, আপনি লাভ পাবেন। এই জন্য বলে রাখি, একাদশী যারা করেছেন, যদি হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে নাকি, কি করবেন, উপায় তো নেই, সব তো প্রকৃতির গোবিন্দের খেল। মায়েরা, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ আপনারা সবাই জানেন। তবে আমি বলতে চাই আপনাদেরকে, স্বামী স্ত্রীর মধ্যে অনেকে বলে আমি একাদশী করব, আমার স্বামী পারবে না, হবে তো? আরে বাবা, হবে। আপনি শুরু করুন না, আপনার স্বামী দেখবেন আপনার পেছন পেছন শুরু করবে। আপনি আগে শুরু করুন। স্ত্রী যদি ধর্মপথে এগিয়ে যায়, পুরুষ বাধ্য ধর্মপথে গতি, কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। তার প্রমাণ কি? দেখবেন, ইস্কন মন্দিরের যিনি শিল প্রভুপাদ ছিলেন, তার স্ত্রী কিন্তু ভক্ত ছিলেন না। শিল প্রভুপাদ একতলার নিচে ভক্তদেরকে জ্ঞানদান করছেন, ভাগবত কথা বলছেন, আর ওনার স্ত্রী একতলার উপরে বসে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। তো সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ গিয়ে বলেছিল, আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলছে, ওগুলো বিক্রি করে চা কিনে নিয়েছি। তখন তিনি বলেছিলেন, শিল প্রভুপাদ, তুমি কাকে চাও, টি অর মি? টি অর মি, চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন। মায়েরা, স্ত্রী যদি মেকে যায় তবে মুশকিল আছে। হরিনাম সংকীর্তন যত জায়গায় করছে, আমি তো তরশু তারিখে আমি এসেছি ত্রিপুরা থেকে। তো ত্রিপুরা একটা আশ্রমে গান গাইছিলাম, প্রচুর ভক্তের সমাগম। আপনারা চমকে যাবেন, যেখানে ওনারা ভালো কথা বলতে পারেন কিন্তু বাংলা পরিষ্কার বলতে পারেন না। যেমন আমরা বলি ভালো আছেন তো, ওনারা বলে ভালো আছেন নি, ভালো আছেন নি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, কিন্তু ওনারা বুঝতে পারেন খুব সুন্দর। এই জন্য ত্রিপুরাতে আমি 7 থেকে 8 বার গেলাম, আগামীবারে যাব। ত্রিপুরার মানুষ আমাকে খুব পছন্দ করে নিয়েছে, বলে আপনার কীর্তনটা খুব সরল, আমাদের মাথায় ঢুকে যায়, বাকি ঢুকছে না বলে আমরা বুঝতে পারি না, আপনারটা ঢুকে যায় তাই আমরা নিতে পারি। যাদের টাকা পয়সা নাই, বৃন্দাবন যাবার জন্যে, গয়াকাশী যাবার জন্যে মহাপ্রভু করে দিলেন পথ, কি যেখানে হরিনাম হয় সেখানে এসো, সেটাই নবদ্বীপ, সেটা বৃন্দাবন। এখানে বসলে, এখানে ধুলায় গড়াগড়ি দিলে আপনার বৃন্দাবনের ধুলোতে গড়াগড়ি দেওয়া হয়ে গেল। এই যে আপনারা আজকে এখানে এসছেন, কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে কীর্তন শুনতে। তো 3টে মেয়ের সামনে গোপালকে কোলে নিয়ে বসে আছে। এখানে দেখবেন কিছু MA-BA পাস করা মানুষ থাকে, তাদের দেখবেন একটা অহংকার হয়ে যায়। কেন বলুন তো? আমি MA-BA পাস করা লোক, আমি কীর্তন কি শুনবো? যারা বোকা লোক, খুব মূর্খ লোক, ওরা কীর্তন শোনে। আমি তো বুদ্ধিমান লোক। ওকে বলে দেবেন আইজাক নিউটন, ওকে বলে দেবেন আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, নিরামিষ খেতেন। ওকে বলে দেবেন অ্যাপেলো চেন্নাই, বড় বড় বিখ্যাত ডাক্তাররা, ওরা কিন্তু প্রত্যেকের টেবিলে নিজের নিজের ধর্মের ভগবানকে নিয়ে বসে আছে। যে যে ধর্মের মানুষ, সেই ধর্মের ভগবানকে নিয়ে বসে আছে।
আশ্চর্যের ব্যাপার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, তারা ভগবানকে ভজন করতে পারলো, আর সামান্য MA পাস করে একটা চাকরি পেয়ে গেলে স্যার কি হিম্মত, সে তখন আর কাউকে তোয়াক্কাই করবে না, ভগবান সে তখন হাতের মুঠোই, আমি আবার কি দেখব। কিন্তু সবাই লক্ষ্য করুন, 3টি মেয়ে কীর্তন শুনতে এসছে, প্রচুর ভক্তের ভিড়। তো তখন করোনা শেষ হয়েছে, 3টে মেয়ে সামনে বসে আছে, 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। যখন গড়াগড়ি দিচ্ছে, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনার নতুন শাড়ি পরে আপনি গড়াগড়ি দিচ্ছেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? তখন মেয়েটি চিৎকার করে বলল, বাবা আপনিই তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, যখন তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে নিয়ে যাবে, তখন একটাও কাপড় সঙ্গে দেবে না। তাহলে কাপড়ের কি দাম আছে? আচ্ছা বললাম, আপনি কি করেন? শুনলে চমকে যাবেন, লজ্জা লাগবে আমাদের যারা MA পাস করে কীর্তন শোনে না, ওদের লজ্জা লাগা দরকার। মেয়েটি বলছে, আমি কলকাতার কোনো এক কলেজের প্রফেসর, মানে তার বেতন প্রায় 1 লাখ টাকা। সেই মেয়েটা গোপাল করে বসে কীর্তন শুনছে। আবার আমি জিজ্ঞেস করলাম কীর্তনের শেষে, বললাম আপনার হাজবেন্ড কি করে? বলে উনিও প্রফেসর। বলে আপনার গলায় মালা, আপনি কি নিরামিষ খান? বলে হ্যাঁ, সকাল ভোর 4টের সময় উঠে মঙ্গল আরতি করি, গোপালের সেবা দিই, নিজের অন্ন তৈরি করি, প্রসাদ পাই গোবিন্দকে দিয়ে, তারপর দুজনে চলে যাই, দুটো কলেজে। আবার সন্ধ্যাবেলায় আসি, গোপালকে শয়ন দিই, আরতি করি, সব কিছু করি, আবার আমাদের নিজের একটু অন্ন প্রসাদ করি, ভগবানকে দিয়ে আমরা আবার সেবা করি। তাহলে চিন্তা করে দেখুন, ভালো ভালো উচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা ভগবানকে বিশ্বাস করে, আর আমাদের সামান্য একটু পড়াশোনা করার পর দেখবেন আর ভগবানকে বিশ্বাস করতে চায় না। খুব লজ্জার ব্যাপার। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, যারা দেখেছেন সবাই লক্ষ্য করবেন, আমার কথাটা বিশ্বাস করবেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মাথার পাগড়িটা কোনোদিন খোলে নাই, কারণ ওটা ধর্মের জিনিস। ওর মা বাবা বলে দিয়েছে যে জীবনে যতই উচ্চ শিক্ষিত হয়, উচ্চ জায়গায় হয়, ধর্মটাকে ছেড়ে নয় কিন্তু। আর আমাদের দেখবেন হিন্দুদের কেউ যদি একটু ধর্ম মানে একটু বিরাট উচ্চপদস্থ হয়ে যায় না, সে আবার ধর্ম করে কিরে, মালাকে পড়ে, মালাবার পড়ে। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এটাই, আমরা এটা করতে চাই না। তাই আবার একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমি দাঁতের ডাক্তার। বাহ। আমি আর একটা মেয়েকে খুব কম বয়সে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? তুমিও তো গোপাল নিয়ে এসছো। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। আপনি কখন করেন প্রদীপ বাবু? তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে করেন? বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাড়িটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করার চেষ্টা। এই বিউটি পার্লারের দোকানে এলে আপনার বাইরেটা ভালো হোক আর না হোক, আপনার ভেতর ভালো হয়ে যাবে, আপনি মানুষ হতে পারবেন। আপনার শরীরে রক্ত আপনার সন্তানের শরীরে বইছে, আপনি সংসারে আচার শিখবেন, বিচার শিখবেন, সবকিছু কীর্তন শুনতে শুনতে শিখবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে শিখবে। আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, একদিন অসুস্থ হয়ে শুয়ে পড়ুন, দেখবেন আপনার ছেলেটা বলবে, মা আমি একটু জল দিয়ে দিই, আজ তুমি দিতে পারো না কেন? ছেলে দেখছে মা দেয়, আজ দিতে পারলো না, মানে ছেলে দিয়ে দেবে। এটা আপনাকে শেখাতে হবে। আপনি যাবার সময়, মৃত্যুর সময় ছেলেকে কি তৈরি করে গেলেন? প্রচুর টাকা রেখে গেলেন? হ্যাঁ রাখুন, অসুবিধা নেই, কিন্তু আমি বলবো টাকা রাখার চাইতে ছেলেকে শিক্ষিত করুন, নিজে রোজগার করবে, কৃষ্ণ ভক্ত হবে, অন্তত ছেলে এইরকম হবে, এইরকম যেন না হয়। এইরকম যদি হয় তাহলে নিতাই গৌর হয়ে যাবে। আমি দেখেছি, কিছু মনে করবেন না, এক জায়গাতে দুর্গা পুজো হচ্ছে, একটা ছেলে মদ খেয়েছে, ওর মাকে জিজ্ঞেস করছে, আপনাদের নিতাই মদ খেয়েছে, নাম রেখেছেন নিতাই, তখন বলছে পুজোতে একটু খাবে না। মানে মা কত হিম্মত করেছে, দুর্গা পুজো চলছে 4 দিন, একটু আনন্দ করবে না? একদিন কিছু মনে করবেন না, আবার পুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো এসছে, তখন আবার একদিন খেয়ে ফেলেছে। বলছে তোমাদের নেতাই রাস্তায় পড়ে আছে। বলছে ওই খেয়ে ফেলেছে, একটু কি করবে। কিছুদিন পরে নেতাইয়ের আর পকেটে পয়সা নাই, মাকে বলছে পয়সা দাও। মা যখন পয়সা দেয়, মায়ের গলে 2 চর দিয়েছে। বলছে শুনলাম তোমাদের নেতাই নাকি তোমাকে মেরেছে। বলছে একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে। মানে কোনো জিনিসে মায়ের অসুবিধা নেই আর কি। আমরা তো মাতাল তৈরি করে দিচ্ছি, আমরা তো বারণ করতে পারছি না। আর তাছাড়া মাতাল হবে না কেন? ছেলে জন্মের পরেই তো দেখবেন মায়েরা তো বুকের দুধ দিতে এখন বন্ধ হয়ে গেছে। কেন? প্রায় সব চাকরি করে, কাজ টাজ করে, বোতলের দুধ ধরিয়ে দেয়। ওই যে বোতল ধরতে শিখেছে, ব্যাস আর বোতল ভুলতে পারে না। আগে সাদা খেতে, এখন কালারিং খায় আর না, এরকম হচ্ছে। এই জন্য বলছেন কি, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। এই যতই জ্ঞানী হোক আর যতই পণ্ডিত হোক, এই জীবনের আশা সকলের আছে, না কি বলছেন? আপনি যদি মনে করেন আমি প্রচুর জ্ঞানী, আমার প্রচণ্ড জ্ঞান আছে, আপনার জ্ঞানের পরিচয়টা তখন পাওয়া যাবে আপনি যখন মাঝ নদীতে নৌকাতে চেপে যাচ্ছেন, নৌকা যখন ডুবু ডুবু
তখন বোঝা যাবে কার কত জ্ঞান আছে। সব জ্ঞান হরিবোল হয়ে যাবে। তখন আর আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। বাঁচাও বাঁচাও, যে কোনোদিন ভগবানকে ডাকে না সেও সেই দিন ডাকবে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যখন বাড়িতে জল থাকে কেউ তখন চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় তখন ভগবানের দরজায় যায়। আমি আপনাদের বলবো, ক্ষমতা থাকতে থাকতেই বলুন, ক্ষমতা থাকতে থাকতেই চলে যাবে। এমন অবস্থা যেন না হয় খাটে শুয়ে থাকবেন, 10 দিন 10 মাস শুয়ে থাকবেন, বাড়ির লোক বিরক্ত হয়ে যাবে, এক গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসবে, আপনি বিছানার মধ্যেই সব কিছু করবেন, বিরক্ত হয়ে যাবে বাড়ির লোক। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সুস্থ শরীরে তোমার নাম ভজন করতে পারি এবং সুস্থভাবেই তোমার নাম করতে করতে যেন চলে যেতে পারি, প্রার্থনা সকালের কাছে। তবে আমি বলবো, হরিবাসরে এসে কেউ যেন কোনো অভিমান করবেন না যে আমি হাত তুলব না, পাশের জন তুলছে। আমি আপনাদের বলে দিই, অনুকূল ঠাকুর বলেছেন যে হাঁড়িতে যদি জল থাকে, সে জল যদি পানের উপযোগী না হয়, সে জলের কোনো দাম নাই। তাহলে আপনার ভেতরে যদি প্রচুর জ্ঞান থাকে, আপনি জ্ঞানের কথা বলছেন, সব কিছু বলছেন, আপনার ব্যবহার ভালো নাই, ও জ্ঞানের কোনো দাম নাই, কিচ্ছু দাম নেই আপনার ওই জ্ঞানের। একবারে মাথায় রাখবেন, খুব দামি দামি কথাগুলো বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জন্য বলে রাখি, মনেরে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেটাকে যেন ধরে রাখতে পারি। তার বিবাদের কথা শুনবো না, তার সুবাদের কথা শুনবো। আমরা কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করব। আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি, আমার ছেলের জন্য টাকা পয়সা আমি রেখে যাব, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যার জন্যে রেখে গেলাম ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম। এই প্রশ্ন যদি প্রত্যেকটি বাবা মায়ের ভেতরে থাকে, সন্তান ভালো হবে না। কি বলেছে? আপনি এত কষ্ট করে টাকা রোজগার করছেন আপনার সন্তানের জন্যে, আপনাকে মাথায় রাখতে হবে সেই সন্তান যদি এইরকম হয় আপনার লাভ আছে, আর যদি সন্তান এইরকম হয় তাহলে আপনার যা ছিল সব হরিবোল হয়ে যাবে। এই জন্য যেন এইরকম হয়, এইরকম যেন না হয়। আসুন, হরিনাম নিজে বলুন, অপরকে বলতে সাহায্য করুন। আমাদের হিন্দুদের মধ্যে একটা গলত রয়েছে, 10 জন বসে আছেন, 6 জন ভগবানের নাম করছেন, 4 জন ভগবান বিরোধী হচ্ছেন। আপনি দিব্যি ভগবানের নাম করছেন, আর একজন ক্রিটিসাইজ করছে ভগবানের নাম। অন্যান্য ধর্মের দিকে লক্ষ্য করুন, যদি কেউ করতেও না পারে, একজন করে তাকে বলে তুই এগিয়ে যা, তোর পেছনে আমি আছি, তোর কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একজন হরিনাম করলে আরও 5 জন চেষ্টা করো ও যাতে না করতে পারে। এইটাই আমাদের সমাজের সবচাইতে কলঙ্ক। মহাপ্রভু যে অচণ্ডালে হরিনাম বিলিয়ে গেলেন, জগাই মাথায়ের মতো মাতালকে উদ্ধার করলেন, কাজীকে উদ্ধার করলেন, তিনি প্রেমের অস্ত্র ধারণ করেছিলেন, হ্যাঁ, প্রেম দিয়ে। ওই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি হরিনাম করতে ভালোবাসেন না, করার দরকার নেই, কিন্তু যদি কেউ করতে পারে, ভালোবাসে, তাকে বাধা দেবার অধিকার আপনার নেই। যদি আপনি বাধা দেন তবে চপল গোপালের মতো আপনার বৈষ্ণব অপরাধ হতে পারে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, বৈষ্ণব অপরাধ আপনারা করবেন না, অবশ্যই কৃষ্ণ কীর্তন শ্রবণ করবেন, অপরকে করতে সাহায্য করবেন। দেখুন, যিনি দেহ ছেড়ে চলে গেছেন, আমরা কিন্তু সবাই চলে যাব। ও মায়েরা, প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় যাবেন? যিনি মারা গেলেন তিনি কোথায় গেছেন? বলছে এইদিকে, পাশাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি ঘিন্নাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায়, জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। শুনবেন মন দিয়ে, যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পরে আছি, শাস্ত্র বলছে সেই কাপড়টা যখন জীর্ণ হবে তখন আমরা নতুন কাপড় পরিধান করব। তাহলে দেহ কি করে না, পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। মায়েরা, তাহলে যিনি মা আমাদের চলে গেলেন তিনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেছেন। প্রশ্ন করবেন, যিনি চলে গেলেন তিনি কোন দেহেতে গেছেন? আপনারা যাবেন কোন দেহে যাবেন, আমি যাব কোন দেহে যাবে? প্রশ্ন বলছে যে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হবে, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে ও তো পশুকুলে জন্ম হবে, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। বলে কেন? ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, আহা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ।
এই জন্যে আপনাদের আসরে সবচাইতে ভালো লাগছে। আমি জানতাম না আপনাদের আসলে নদী আর মানে হুগলির বর্ডার, নদীর এপার ওপার না, কি বলছেন? এই জন্য একটু কৃষ্ণলীলার চাইতে মানে ভক্তলীলার প্রতি টানটা খুব বেশি রয়েছে। যেমন আমার বাড়ি আপনারা গেলে দেখবেন আমি আছি ঝাড়খণ্ড আর বীরভূমের একবারের সাইডে, মানে 4 কিলোমিটার গেলে ঝাড়খণ্ড আর এখানে আমি বীরভূম, মানে ঝাড়খণ্ডের প্রেম টানটা কিন্তু আমার ভেতরে রয়ে গেছে। কেন বলুন তো, ও তো আমার পাশেই। এই জন্য হুগলি আর নদিয়া, তার মানে আপনাদের টান কিন্তু ভক্তলীলার প্রতি আছে। আমি কৃষ্ণলীলা গাইব ইচ্ছা করেছিলাম, কিন্তু অনেক ভক্ত গিয়ে আপনাদের এখানে যিনি বৈষ্ণব আছেন খোকনবাবু বোধ হয় না, কেন নাম তাই তো, পরম বৈষ্ণব, ভালো মানুষ ছিলেন। তো সে বললো যে আপনি বলবেন আমার কথা, একটু ভক্তলীলা গাইবেন, এখানে সবসময় কৃষ্ণলীলা হয়, একটু শোনাবেন আপনি। তো ওনার কথা অনুযায়ী আরও 2-4 জন গিয়েছিলেন, সকলের কথা অনুযায়ী এই জন্যে আপনাদের অনুমতি নিয়ে আমি এটা করলাম। উনি বললেন একবার জিজ্ঞেস করে নেবেন, এই জন্য জিজ্ঞেস করলাম। দেখুন মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। বলছে আপনি যে কর্ম করলেন আপনার কর্মফলটা কেমন করে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। আপনি 80 বছর বাঁচলেন, কটা খারাপ কাজ করলেন, কটা ভালো কাজ করলেন, আত্মা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আত্মার কিন্তু মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়। যিনি চলে গেছেন ওনার দেহটার মৃত্যু হয়েছে, কিন্তু আত্মাটার মৃত্যু হয় না। ও কিন্তু জন্মগ্রহণ করবে, তবে সময় আছে। উনি যতদিন ভালো কাজ করেছেন ততদিন স্বর্গে থাকবেন, আবার যতদিন ভালো কাজ শেষ হয়ে যাবে আবার তার সেরকম জায়গায় তার জন্ম হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনার ভালো হয়। তবে ভারতবর্ষের মাটিতে তিনভাবে সৎকার করা হয়। আপনারা তো মরা পোড়াতে যান, আপনাদের একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন সৎকার 3ভাবে কীরকম, মন দিয়ে শুনবেন। একটা অগ্নি সৎকার, মানে শ্মশানে গিয়ে চিতাতে শুয়ে আমরা পুড়িয়ে দিই, তাই তো, জোরে বলুন হানা না। আর দ্বিতীয় হচ্ছে দেখবেন ওটা হচ্ছে মৃত সমাধি, মানে যারা দেখবেন বৈষ্ণব মানুষ তাদের দেখবেন মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। আর তৃতীয় হচ্ছে সলিল সমাধি, জলের মধ্যে দেওয়া হয়। এবারে কীরকম একটা একটা করে বোঝাই। যেমন ধরুন আপনাদের এই মা যখন মারা গিয়েছিলেন, আপনারা করেছেন কি না জানি না, শাস্ত্র সিদ্ধান্ত কি দিচ্ছে, আগামীতে যখন আপনারা যাবেন এই কথাটা মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, একবারে খুব দামি কথা শাস্ত্র। এই যে আপনারা বলেন মুখে আগুন দিন, 100% ভুল কথা। আমরা মুখে আগুন দিয়ে এলাম গো, একবারে ভুল কথা। অগ্নির মুখে অর্পণ, এইটা সত্য কথা। ভুল কথা কোনটা? মুখে আগুন দেওয়া না, অগ্নির মুখে ওনাকে অর্পণ করা। মুখে আগুন নয়, অগ্নির মুখে অর্পণ, এটা কিন্তু সঠিক কথা। বাকি ওটা 100% ভুল, আমরা বলি কথার মাধ্যমে। এবার লক্ষ্য করুন, চিতাতে যখন আপনার মা কিংবা আপনার বাবা মারা গেছে, আপনি শুয়ে দিয়েছেন, দেখবেন যে ছেলে চিতাতে আগুনটা দেবে সে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘুরবে। জোরে বলুন হানা না, নিয়ম। কিন্তু আপনারাও করেন, আমিও করি, আপনারা সবাই করেন, কিন্তু মানেটা আমরা কেউ বুঝি না এতে কি বলতে হয়। এই যে আগুনটা নিয়ে আপনি ঘুরছেন, এই ঘোরার মানেটা কি? অগ্নিদেবকে বলতে বলতে যাবেন কি, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যে চিতাতে শুয়ে আছে, যদি সারা জীবনের মধ্যে কোনো অপরাধ আছে তুমি যেন অপরাধ ক্ষমা করে দিও এবং আমার বাবাকে গোবিন্দ চরণে আশ্রয় দিয়ে দিও। এই কথাটা আমাদের সকলের বলার বটে, আমরা বলি না, খালি শুনে নিয়েছি যে চারিদিকে ঘুরে আগুন দিয়ে দিতে হয়, দিয়ে চলে এলাম, কিন্তু বুঝলাম জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ভালো, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। তাহলে আপনারা এবার যখন যাবেন কেউ শ্মশানে, তখন সমস্ত ছেলে মেয়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র অনুযায়ী যখনই চিতার চারিদিকে ঘুরবেন তখন অগ্নিদেবকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার বাবা মা যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা লাইন আছে, এরপরে আবার আমাকেও এখানে আসতে হবে, আমি যদি কোনো অপরাধ করে থাকি জীবনে আমাকেও অগ্নিদেব তুমি ক্ষমা করে দিও। তার মানে কি, আপনি শুধু আপনার বাবার চিতাতে আগুন দিচ্ছেন তা নয়, আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি চলে যাব আর আসবো না তা নয়, আমাকেও এরপরে আবার এখানে আসতে হবে। কি সুন্দর শিক্ষা আছে, আমরা কেউ বলিও না, জানিও না, শুধু করতে হয় করে দিই। এইদিকে তাকাবেন মায়েরা, কত সুন্দর কথা এটা। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর মৃত সমাধি কারা? যারা খুব বৈষ্ণব মানুষ, ভগবানের নাম স্মরণ করে সারা জীবন থাকেন, তাদের পোড়াতে হয় না। তারা যেমনভাবে তুলসীর মালা, তিলক, চন্দন, মালা ঝোলা নিয়ে বসে থাকেন, সেভাবে ওনাদের সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে, তাতে দেখবেন লবণ দেওয়া হয়, কেন ইনসেক্ট মানে পোকা হবে না, এই জন্য লবণ দিয়ে দেওয়া হয়। আর একটা হচ্ছে সলিল সমাধি, এটা ভারতবর্ষের উত্তর দিকে আছে, এদিকে নেই। ওখানে কীরকম সবাই লক্ষ্য করুন, একটা নদীতে 2টো নৌকা গেল, নৌকার মাঝে মৃতদেহটাকে মাচার উপরে শুয়ে দেওয়া হলো,
একটা নৌকা এখানে, একটা নৌকা এখানে, মাঝে শুয়ে দেওয়া হলো। মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে গেল, আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের এখানে হয় না, এটা দেখবেন উত্তর ভারতে গেলে এটা আপনারা দেখতে পারবেন। তাই আসুন, মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা হরিনাম দাও। যাকে দেখছে তাকে বলছে একবার হরি বল বল। সঙ্গে সঙ্গে যেই না বলছে হরি বল বল, যাকে দেখছে তাকে বলছে পথিগিরে। গালে হাত দিয়ে কি ভাবছেন? না না, আপনাকে বলি নাই, নিতাই চাঁদ বলছে গ্রামে গ্রামে। আপনাকেও বলা হয়ে গেল গালে হাত ছেড়ে দেবেন। ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। তা আজকে ভাবনা চিন্তা কিন্তু একজন বোন আর কি হাতে এরকম গালে হাত দিয়ে বসেছিল। না না, নিতাই চাঁদ বলছে গালে হাত দিয়ে কি ভাবছো? হরে কৃষ্ণ, মন দিয়ে শুনুন, এইদিকে থাকবেন, সবাই তাকান। সেই দিনটা একটা দামি জিনিস, কি বলুন তো, বামন অবতার রূপে ভগবানের আবির্ভাব দিন সেই দিনটা। মায়েরা, বামন মানে কি? বামন মানে ব্রাহ্মণ নয়, বামন মানে বেটে। বেটে ভগবান ছোট রূপ ধারণ করে গিয়েছিল কার কাছে? বলি মহারাজ একটা দান যজ্ঞ করেছিল, তো ভগবান পরীক্ষা করবার জন্য গিয়েছিল, তুমি যে দান করছো আজকে তোমাকে পরীক্ষা করে দেখবো যে তুমি কেমন দান করছো। মায়েরা, ভগবান বামন রূপে গেলেন, চিনতে পারলেন না বলি মহারাজ। সঙ্গে সঙ্গে বলি মহারাজ ভগবান বামনকে চিনতে না পেরে বললো, তুমি কি দান চাও? বলছে আমি ত্রিপাদ ভূমি চাই। বলছে লোকে এত কিছু চাইলো, তুমি 3 পদ ভূমি চাও, কি চাচ্ছ তুমি? অনেক কিছু চেয়ে নাও আমার কাছে, আমি তো দেবার জন্য বসে আছি। ভগবান বললেন না না। তিনি মনে মনে বললেন, আমি তো ভগবান, কিন্তু বাইরে তুমি চিনতে পারলে, আমি ব্রহ্মচারী মানুষ, আমার সেরকম চাওয়া পাওয়া নাই, 3 পদ ভূমি দাও। এখন শুক্রাচার্য মানে বলিরাজার গুরুদেব, তিনি কিন্তু ইশারা করে বললেন, বলি তোমাকে সর্বনাশ করতে এসছে, একবার সব শেষ করে দেবে, ভিখারি করে দেবে, দরকার নেই, তুমি এক কাজ করো, দিও না। কিন্তু বলি মহারাজ গুরুদেবের কথা শুনলেন না। তিনি কি করলেন? ভগবানের প্রতি নিজেকে মন সমর্পণ করে দান করে দিলেন। বলি মহারাজ 1 পা রাখলেন পাতালে, 1 পা রাখলেন কোথায়? মানে সপ্তলোকে নিচে, ওপরে সপ্তলোক, 14 লোক আছে তো, রাখলেন। আর একটা পা কিন্তু নাভিকুণ্ড থেকে বের করলেন। বলে ওটা কোথায় রাখবো? বলিরাজার মহামাথায় রাখলেন। বলিরাজাকে কি করলেন? পাতালে প্রবেশ করালেন, কিন্তু বললেন তুমি পাতালে থাকবে, তবে তুমি থাকবে পাতালে, আমি তোমার দ্বার রক্ষী হয়ে থাকবো। তাহলে স্বয়ং ভগবানকে যদি কেউ সব কিছু অর্পণ করতে পারে, ভগবান তাকে চিরকালের জন্যে একেবারে আগলে রাখতে পারে। নেতাই গৌরব। সব ভালো লাগলো আপনাদের, একটা জিনিস ভালো লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, আবার যদি কোথাও আসিনি এটা ধরে। আমি তো না বললে যাবো না, বলবো তবে যাবো। শুনে রাখুন, হাত সবাই তুলছেন 2-4 জন, ভজ গৌরাঙ্গ লহ গৌ। এদের জন্য আমার ভালো লাগলো। হিন্দু ধর্মের পাক্কা লোক, একবারে বিশিষ্ট ভদ্রলোক, ইনার হাত তুলতে বড় কষ্ট হয়। ইনাকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নিরামিষ খেতেন, জীবনে আমিষ খায় নাই। ইনাকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী যিনি আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। ইনাকে বলবেন যিনি আমাদের মানে ক্রিকেটের যিনি বিখ্যাত মানুষ, তার নাম কি? বিরাট কোহলি, যিনি রানে এখন সর্বশ্রেষ্ঠ, তিনি এবং তার স্ত্রী দুজনে নিরামিষ খায়। বিখ্যাত মানুষগুলো জীবনে নিরামিষ খায়। অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, বড় বড় ডাক্তারবাবুরা নিরামিষ খায়। তারা শিখিয়ে দিচ্ছেন শরীরকে ভালো রাখতে গেলে যত উল্টো পাল্টা দেবে তত তাড়াতাড়ি হরিবোল হবে, আর যত পবিত্র জিনিস দেবে তত জীবন সুন্দর হবে। এই জন্য সবার কাছে নিবেদন, মা সুস্থ শরীরে ডাল ভাত শাক ভাত খাবেন। শরীর যদি সুস্থ থাকে সব আনন্দের পরিমাণ। আর যদি শরীর ভালো না থাকে, আপনার কাছে অমৃত দিলেও আপনার ভালো লাগবে না। আগে শরীরটাকে ভালো রাখুন, আপনারা উল্টো পাল্টা খাবেন না, ভালো খাবার খান, পবিত্র সেবা করুন, জীবন সুন্দর করুন। হাত তুলবেন। তবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যামেরা আছে, তার মধ্যে একটা হচ্ছে MK স্টুডিও, একটা অহনা স্টার কীর্তন। এরা কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে কেন? আপনারা যে হাততালি দিচ্ছেন, 3-4 পরে ইউটিউবের মাধ্যমে গানটা ছাড়বে। যদি আপনারা হাততালি দেন তাহলে ওটা উঠবে, ইউটিউবে দেখতে। দিদি ওই দেখো আমি তুলেছি, আর যদি কেউ না তোলে, দিদি আমি তুলি নাই গো, আমার হাতটা উঠে নাই। সকলকে বলে রাখি, মহানিবেশ করে শ্রবণ করবেন, একটা করে শব্দ করবেন না। মাঝে মাঝে বৃষ্টি দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখছে যে কোনগুলো পাকা সেগুলোকে রাখবো, আর যেগুলো কাঁচা সেগুলো উড়িয়ে দেবো। এই জন্য মাঝে মাঝে উঠাচ্ছে আর বসাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। মানে দেখবেন সেবাসঙ্গনে, হরে কৃষ্ণ, সেবাসঙ্গনে মহাপ্রভুর গলাতে প্রথম মালা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন কে বলুন তো? মালা তিলকের মানে এই যে পদ্ধতি, এটা প্রথম চালু করেছিলেন কে? সেবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একবার জোরে বলুন, রাধে 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 রাধে। বেশ বেশ, বাবু হয়ে বসবেন, শ্রবণ করবেন, শুনে নিন একটা করে। এটা হচ্ছে আপনাদের নদিয়া জেলা, পাশে হুগলি জেলা,
একটু পেরিয়ে গেলে বর্ধমান জেলা, শুনবেন ভালো করে, বর্ধমান পেরিয়ে যান বীরভূম পেয়ে যাবেন আমাদের। তো মায়েরা, বীরভূম আর বর্ধমানের বীরভূম এবং হুগলি বা হাওড়ার মাঝে একটা জেলা রয়েছে, সেটা হচ্ছে বর্ধমান জেলা। তো সেই বর্ধমান জেলা যদি আপনার নবদ্বীপ যান, তার পাশাপাশি দেখবেন বর্ধমান জেলা পড়ছে কাটোয়া। সেখান থেকে একটু দূরে গিয়ে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম শ্রীখণ্ড। ওখানে দেখবেন একটা গোপীনাথের মন্দির আছে, কেউ গেলে যাবেন সেই গোপীনাথের মন্দিরে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে আসল নাড়ু, ওখানে পাথরের নাড়ু হলো কেন? এই গল্পটি আপনাদের সামনে বলবো। ছোট্ট 5 বছর বয়সের ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। আজকে কিন্তু কীর্তনে আসরে বলতে চাই, হরে কৃষ্ণ, কীর্তনে আসরে বলতে চাই, এই যে আপনারা প্রসাদ দেখতে পাচ্ছেন, বাড়ির যারা আছেন কর্মকর্তা তাদেরকে বলবো আপনারা আর 2 কেজি 4 কেজি বাতাসা থাকলে এখানে দেবেন। কীর্তনের শেষে আপনারা এই বাতাসা প্রসাদ মায়েরা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা যদি পারেন পকেটে নিয়ে যাবেন। কেন? আজকে হচ্ছে কী বার? আজকে হলো কি? শুক্রবার। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছে বৃহস্পতিবার। এই জন্য বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, শাস্ত্র বলল আপনার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢেলে তারপর একটা তুলসী পাতা আর একটুখানা বাতাসা তার মাথায় ঠেকিয়ে 3 বার জয় গোপীনাথ জয় গোপীনাথ বলবেন। দেখবেন আপনার ছেলে শান্ত হবে, ভদ্র হবে, কৃষ্ণ ভক্ত হবে। এটা কিন্তু প্রত্যেক মায়ের কর্তব্য, এটা যদি করতে পারেন। দ্বিতীয়, আপনার বাড়িতে খুব অশান্তি চলছে, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা আপনি তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, তারপর ওই তুলসী মন্দিরে প্রতিদিন জল দেবেন। আস্তে আস্তে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা মাত্র বাতাসা পাবো, সারা বছর চালাবো কী করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন হরি মন্দিরে। সেই বাতাসা আপনি কৌটোতে রেখে দেবেন, যদি এখানে নাও পান অনেকে দূরে থাকলে, সেই বাতাসা ব্যবহার করবেন। একই জিনিস যদি আপনার কেউ পেয়ে যান, অনেক বেশি দিতে পারে, আপনারা তো পাবেনই অনেকে, যদি কেউ গোটা পান অর্ধেকটা দিয়ে দেবেন, ওটা কিন্তু 1 কেজি বাতাসার সঙ্গে আবার মিশিয়ে দেবেন, ব্যাস প্রসাদটা মিশিয়ে দিলে কাজ হবে। যদি কেউ নাও পান, বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, ওই বাতাসাতে আপনাদের কাজ হয়ে যাবে। এই প্রসাদটা আপনাদের কীর্তনের শেষে দেব। রঘুনন্দন প্রসাদ দেবে। যারা সৎ মা নন, ভালো মা, সন্তানের ভালোর জন্যে এই প্রসাদ ভক্তি ভরে নিয়ে যাবেন, বাবারাও নিয়ে যাবেন। আসুন, শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, একটু জিজ্ঞেস করবো আপনাদের। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কিন্তু কবিরাজি চিকিৎসা করে, লোকের চিকিৎসা করে, আর নরহরি সরকার তার ভাই একটু কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই দাদাকে বলল, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? তখনকার দিনে তার বাস ট্রেনের ব্যাপার ছিল না, অত গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে, হ্যাঁ রে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবো, যাবি কি করে? বলছে, এক কাজ কর। বলছে, কি? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় তবে তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তো চলো না 2 ভাই মিলে একটু হরিনাম করতে করতে যাই। তা বড় ভাই আগে আগে যাচ্ছে আর ছোট ভাই পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নিতে। আপনারা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, একটু দেখিয়ে বলবেন। আপনার সবাই বলছেন নিচের দিকে, 2-4 জন ওপর দিকে দেখাচ্ছে। না না, কীর্তন মন দিয়ে শুনতে পড়লে বলবেন কি? যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে হয়, ওপর দিকে হয় না। যারা ভক্ত হয় তাদের ভাবটা কেমন হয়? হরে কৃষ্ণ। দেখবেন আপনারা, আমার কাছে বহুজন দেখা করতে গেছেন, সে খুব নত বিনয়ী হয়ে হরে কৃষ্ণ। তার মানে কি? যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাওয়ার চান্স নেই। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে নিজেকে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকাটার কোনো দাম। খুব দামি দামি কথাগুলো শুনবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। মুকুন্দার নরহরি দুজনে মিলে চুপ করে এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, কোনো বাঞ্ছা নাহি পুরে। আমি আপনাদের বলে যাব, যে যেখানে কীর্তন শুনতে এসছেন, মন্দিরে বসে একই কথা প্রতিদিন ভগবানকে বলুন, 365 দিন পর দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু ভগবানকে ভক্ত এই বলবে না যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দাও। ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাইবে, বাকি কিছু চাইবে না। এই জন্য মায়েরা, যদি মন্দিরে বারবার একই কথা বলেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। সবাই লক্ষ্য করুন, 2 জন মিলে যখন চুপচাপ বসে আছে, তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস, বলে কি, 2 ভাই আমাদের দেখতে এসেছে, একবার দর্শন দিয়ে আসি।
ভক্ত দুজন এসছে, দেখা দেওয়া তো কর্তব্য, ভগবানের কর্তব্য। তাই মহাপ্রভু কি করলেন, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছে। দু একজন আমাকে বলে, প্রদীপবাবু খুব তো কীর্তন করছেন, লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কি, যে হরিনাম করে তার ঘরে চাল ফুটে জল পড়ে, আর যে মস্তানি করে বেড়ায় তার দিব্যি বুক ফুলিয়ে যাচ্ছে, রোগ নাই যন্ত্রণা নাই, দিব্যি চলে যাচ্ছে। বললাম শুনুন, ভগবান সবাইকে দুটো করে কলসি দেয়, একটা পাপের একটা পুণ্যের। যে অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আপনি ভাবছেন ভালো করছে, তা নয়, ওর পাপের কলসিটা পূর্ণ হয়নি, পূর্ণ হলেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর আপনারা যারা হরিনাম করছেন তাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে গেলে বাড়ি ঘর থাক আর না থাক, গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে যে আনন্দ হয় তা নয়। ছপ্পর খাটে শুয়ে আছে, সেগুন কাঠ 2 লাখ টাকা দাম নিয়েছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, অমন ঘুমানোর কি দরকার আছে? আর ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে, দেখবেন বলবে। আর দেখবেন যার প্রচুর টাকা আছে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, মানে ওর টেনশন লেগেই আছে আর কি, জীবনে শান্তি নাই। টাকা রোজগার করলে শান্তি না থাকলে, গোবিন্দকে ডাকো, ভরসা করো, কর্ম করো। কর্ম তো করতে তোমাকে বলতে বারণ করা হয়নি, তুমি কর্ম করো আর গোবিন্দের নাম করে। যে শুনছেন আপনারা, মহাপ্রভু বলছে শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে আপনি কিন্তু ভিজে যাবেন। কালকে আমাকে একটা মেয়ে আসাম থেকে ফোন করছে, মহিলা, তিনি বলছেন কৃষ্ণের ছবি দেখলে আমার এখন চোখে জল আসে। কেন হয়? বললাম কৃষ্ণ আপনাকে ভালোবেসেছে, আপনি কৃষ্ণকে ভালোবেসেছেন, ওই জন্য চোখ থেকে জল পড়ছে। বলছে দাদা এখন আমার করণীয় আছে কি? আমি তাকে ভালো কিছু বুদ্ধি দিলাম, বলে আমার জীবন পরিবর্তন হবে। বলে হ্যাঁ হবে, আপনি এগুলো করুন, 1 বছর পর নয় 1 মাস পর আমাকে বলবেন আপনার জীবনটা যতটা ছিল তার চাইতে সুন্দর হলো কিনা। তিনি শুরু করেছেন আজ থেকে, আজ সকালে বললেন আজ থেকে তাহলে যাত্রা শুরু। বলে অবশ্যই শুরু, আপনি ভালো থাকবেন। মায়েরা লক্ষ্য করুন, এখন দুজনে মিলে কীর্তন করছে, তখন মহাপ্রভু কীর্তন করছে, দুজন দেখছে। মহাপ্রভু শিবাসকে বললো বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। তাহলে এখানে কীর্তন শুনতে এলে 2 ভাই তো মহাপ্রভু কৃপা পাবেন, কিন্তু 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পেলেন 1 ভাই পেলেন না। যে পেলেন তার তো খুব খুশি হবে, যে পেলেন তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে, প্রভুর সঙ্গে সঙ্গে থাকবে। বড় ভাই বলছে আমি আগে আগে এলাম, আমার জন্য কি বলেছে না, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না। বড় ভাইকে যেই না শ্রীবাস বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটা মাথা খারাপ হয়ে গেছে নাকি। বলে কেন? 100 জন্ম কৃপা পাবে না বলে জয় গৌর বলে নাচছে। মুকুন্দ, আমাকে যদি বলতো না মহাপ্রভু যে 100 জন্ম কৃপা পাবে না, আমি 20কে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম, 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নেই। স্কুলে বাচ্চারা গেলে দেখবেন সব বাচ্চা মন দিয়ে পড়াশোনা করে, 2-1টা ছুট বাচ্চা থাকে, ও খালি জানলার দিকে তাকায় আর মাস্টার মশাইয়ের দিকে তাকায় ভুলেছে কিনা বেরিয়েছে। এই জন্য এখানে কীর্তন হচ্ছে, কিন্তু 5টা মাঝে আছে 2-4টা ছেলে কিন্তু
ছুট ছেলে থাকে মানে ভক্তদের মধ্যে, ওরা খুঁজছে কোন দিকে যায়, কিন্তু পাঁচির দেওয়া আছে, কোনো পথ পাচ্ছে না, তবু দু চারজন পাঁচির পেরিয়েও চলে যাচ্ছে। না না, এ ছুট দু চারটা থাকে, আবার ফিরে আসবে। কিন্তু দেখুন, কিছু মনে করবেন না, বলছে মহাভারতের দিকে গেলে দেখবেন শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। আবার পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। যে পুরুষ এই সংসারে খুব স্থির, দেখে নেবেন তার উন্নতি আছে। আর যে পুরুষ দেখবেন চঞ্চল, এখানে বসে ওখানে বসে, কোনো কাজে স্থিরতা নাই, ও জীবনে উন্নতি নেই, সংসারে দেখবেন উন্নতি করতে পারে না। আর যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুল কেটে ফেলে, এরা চঞ্চল। কিন্তু আপনাদের এই মানে নদিয়া জেলায় এসে দেখলাম আপনারা এমনভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? তিনটে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, অত চিন্তা করার দরকার নেই। দু একজন 3টে শুনে ঘড়ি দেখছে যে তাহলে আর কতক্ষণ, কারণ আমি তো প্রদীপবাবুকে 2 ঘন্টা সময় নিয়ে এসেছি, ঘরে বলে এসেছি আমি 11টার মধ্যে ঢুকবোই, তোমার চিন্তা নেই। মানে হেড মিনিস্টারকে, আপনার কিছু মনে করবেন না, হেড মিনিস্টারকে কথা দিয়ে এসছেন কি, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যেই না মহাপ্রভু শিবাসকে দিয়ে বলল মুকুন্দ সরকার 100 জন্ম কৃপা পাবে না, ভক্ত যখন চোখের জলে কাঁদে ভগবান সইতে পারে না। ভগবান ছুটে এসে বললেন, শিবাস আমার ভক্ত কাঁদছে, ভক্ত যদি কাঁদে ভগবান কি চুপ করে থাকতে পারে? মুকুন্দ তুমি কাঁদছো কেন প্রভু? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? মহাপ্রভু বললেন, শুনুন কত দামি কথা, আপনারা সবাই শিখতে পারবেন। মহাপ্রভু বললেন যে তুমি বড় ভাই, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তোমার ভাইকে রাখলাম কেন রাখলাম? তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ি সবাই না খেয়ে মরবে, তাহলে সবাই লোকে আর হরিনাম করবে না। তাই তুমি বড় ভাই, তুমি ফিরে যাও, তোমার ছোট ভাইকে রাখলাম। তবে হ্যাঁ, তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো মুকুন্দ সরকার, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তাহলে এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করেন না, অনেক ভাই আছে, অনেক ছেলে আছে, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেকে রান্না ভালো করতে পারেন না। যদি গোবিন্দের কৃপা থাকে, বারবার শ্রবণ করেন, মহাপ্রভুর আশীর্বাদ হবে। যে ছেলেরা মনে করে দাদা অনেক চেষ্টা করছি কাজ হচ্ছে না, কাজ করছি কাজ হচ্ছে না, কীর্তন শুনুন, হরিনাম করুন আর কাজ করুন, দেখবেন কৃপা আপনার হবে। কিছুটা করে রাখতে হবে, ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। আপনি অনেকে বলে 10 দিন করলাম কীর্তন ভজন করলাম, কই আমার কিছু হলো না যে। আরে বাবা, চাকরিতে জয়েন দিলে প্রথম দিনে কি আপনি বেতন পান? 1 মাস যাবে তবে তো বেতন পাবেন। আপনি আগে শুরুটা করুন তবে তো বেতনটা পাবেন নাকি? আর আমরা ঢুকেই তো বেতন পেবার চেষ্টা করি। যেমন আমার পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে, বুঝতে পেরেছেন? তা আমি গিয়ে বললাম কিসে ঝগড়া রাত্রিবেলায়? প্রদীপবাবু কীর্তন করছেন, আপনাকে বোঝাতে হবে। বলে কি? উনি বলছেন আমার ছেলে ডাক্তার করব, আমি বলছি ইঞ্জিনিয়ার করব। উনি বলছেন ডাক্তার, আমি বলছি ইঞ্জিনিয়ার। উনি বলছেন ডাক্তার। আমার আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে একটু ডেকে দাও তো দেখি, লক্ষণটা দেখে বুঝতে পারবো। ওই ছেলে তো হয় নাই, হলে পরে বলছিলাম আর কি, মানে এখন হয় নাই আর কি, গাছে কাঁঠাল আর গোফে তেল নিতাই গরিব, সেরকম ব্যাপার। আমাদের ব্যবসা শুরু করবার আগে এটা যদি শুরু করি না, তারা লাগালে নেয় গিয়ে, মানে এই যে একটা আহাম্মকি ভাব, এই জন্য আমাদের কিছু হয় না। ভগবানের উপর বিশ্বাস করতে আমরা ছেড়ে দিয়েছি, করিনি। মহাপ্রভু বলছে মুকুন্দ তুমি কাঁদছো, আশীর্বাদ করে দিলাম, তুমি যাও বাড়ি ফিরে শ্রীখণ্ডে, সেখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না, জীবের দ্বারে হরিনাম দাও। যাও মুকুন্দ। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইয়ের দায়িত্ব থাকে তার ছোট ভাইগুলোকে রক্ষা করা। তুমি বড় ভাই, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। আপনারা ইউটিউবের মাধ্যমে যে গানগুলো শুনছেন, খালি কথাই শুনছেন না, কি বলছেন? এরা ছাড়বে কোনগুলো বলুন তো? গান ছাড়বে না, খালি দামি দামি কথাগুলো ছাড়বে। এখন লোকে ভাবে তাহলে প্রদীপ পাল বোধহয় কথাই কয়, গানই করে না। কিন্তু আসরে যারা শুনে তারা বলে কথা কেন, গান ছাড়া কথা হয় নাকি? ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে
ও তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম দিলে ফিরে যাও ফিরে যাও জীবনে ফিরে যাও আরে ফিরে যাও এখানে ফিরে যাও। তো সবাইকে একটা নির্দেশ দিয়ে যাই, আমি আমার কথা বলি নাই, শাস্ত্রের কথা বলছি। গণেশ চতুর্থীর দিনে বাবারা যারা কীর্তন শুনছেন, মায়েরা যারা শুনছেন, আকাশের চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকাবেন না। এটা আমি বলি নাই, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন। আকাশের চাঁদের দিকে তাকাবেন না, আকাশের চন্দ্রমা দেখতে নেই। কেন? সেই দিন চাঁদের মধ্যে কলঙ্ক থাকে, তাই সেই দিন যদি কেউ ভুলবশত চাঁদ দেখে ফেলেন, আপনার জীবনে একটা দিনের জন্য কলঙ্কিত হতে হবে। একটু প্রমাণ দিয়ে দিই কেন হতে হবে, একটু তাকান। আসলে কৈলাস পর্বতে বাবা শিব একদিন মিটিং ডেকেছে, মানে আমন্ত্রণ করেছে ভক্তদেরকে, সব দেবতাদের আমন্ত্রণ করেছে, সবাই গেছে। তো নারদ ঋষি গেছে একটা দিব্য ফল নিয়ে, খুব সুন্দর ফল নিয়ে। এখানে শিক্ষা আছে, আপনাদেরকে কেউ যদি কোনো বাড়িতে আমন্ত্রণ করে, খেতে বলুন বা কোনো অনুষ্ঠানে, খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। বিশেষ করে গুরু বাড়ি যখন যাবেন, কেউ খালি হাতে যাবেন, একবার 100% আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আপনাকে কেউ নিমন্ত্রণ করেছে, আপনি খালি হাতে যাবেন, যা পারবেন, দুটো মিষ্টি, দুটো ফল, যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাই দেবেন, খালি হাতে যেতে নেই। তো নারদ ঋষি একটা দিব্য ফল এনেছে। তো দেখুন, শিব ঠাকুর হাতে যখন ফলটা নিয়েছে, তখন শিব ঠাকুরের কটা ছেলে, জোরে বলুন? 3টে নাকি? জোরে বল, 4টা? হ্যাঁ, 5টা বলছে। দেখুন, একজন 1টো বলছে, একজন 2টো বলছে, একটা 3টে বলছে। কটা ছেলে? 2টো। কে কে? গণেশ আর কার্তিক। এখন গণেশ বলছে বাবা, বলে কি আমি ওই ফলটা নেবো। কার্তিক বলে না আমি নেবো। গণেশ বলে না আমি নেবো। এখন বলুন তো, বাবাকে যদি একটা ফল দেওয়া হয়, আপনি যদি বাবা হন, আপনার 2টো ছেলে হন, আপনি কি করবেন? আপনি বলবেন বাবা কাজ কর, মারামারি করে লাভ নেই, অর্ধেক করে ভাগ করে দিই। শিব ঠাকুর বলছে আমি অর্ধেক করে ভাগ করে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে কার্তিক বলছে না অর্ধেক নেবো না। গণেশ বলছে না আমি না দুধ চাই, আমার অর্ধেক হবে না, আমার গোটা চাই। এখন দুজনে যখন ঝগড়া করছে, কোনো মতেই মেটাতে পারছে না বাবা ভোলানাথ, তখন কিছুক্ষণ পরে তাদের দাদু ব্রহ্মা, সে তখন বলো আমি মিটামিটি করে দিচ্ছি। বলে কি? তোমাদের মধ্যে যে বড় সে পাবে। আচ্ছা বলুন তো, হাত তুলে বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? এতদিন ধরে এই চিনলেন আপনারা? কীর্তন শুনছেন, কে গণেশ বড় বললো না? বল, হ্যাঁ দেখুন, যেই না বলেছি গণেশ বড়, বলুন কে গণেশ বড়? কার্তিক বড়, মানে একটা তো হবেই আর। না না, এই যে দেখেন সবাই শুনেনি, এই জন্য কীর্তন শুনতে এসে মানে জানার ব্যাপার। আমরা সব চাইতে আজব ব্যাপার এইটাই, আমরা দেখবেন কিছু বুঝিই না। যেমন আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, একজন ভদ্রলোক মাস্টারমশাই, ওটা ওনার ছেলে গেছে, ছেলে গিয়ে প্রশ্ন করছে বাবা কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন ইঁদুর কেন? চুকান, এই তোকে এই জন্য নিয়ে আসি না, খালি হাজার প্রশ্ন করবে। মানে বাবাও জানে না, ছেলেকে জানতেও দিচ্ছে না। মানে আমরা কত অধম দেখুন। অন্য জাতের মানুষকে বলুন, ওদের ধর্ম নিয়ে আলোচনা করতে দেখবেন টুকটুক করে বলে দেবে। কেন? আলোচনা বাড়িতে হয়, আর আমাদের খালি কিসের আলোচনা হয়? মাল কামাই কর, কোনো অসুবিধা নেই, আর কিছু তো করতে হবে না। তা তুই বাবা মাকে দেখ আর না দেখ, আর বৃদ্ধাশ্রমে রাখ, তুই বড় হলে কোনো অসুবিধা নেই। কিছু মনে করবেন না মায়েরা। কার্তিক কে বড়? যদি বলুন, কার্তিক বড়, গণেশ ছোট। এখন ব্রহ্মা যেই না বলেছে যে বড় সে আগে, এইদিকে যে বড় সে আগে পাবে, সঙ্গে সঙ্গে কার্তিক পেয়ে গেছে। আর গণেশের ভাবটা দেখুন, নাদুন সুস্থ। সবাই যখন নিমন্ত্রণ থেকে চলে গেছে, এইদিকে 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 শব্দ নয়, সবাই যখন নিমন্ত্রণ থেকে চলে গেছে, কার্তিক আর গণেশ দাঁড়িয়েছে। কার্তিক তো ফল তো নিয়ে একবার নিতাই করে হরিবল করে দিয়েছে, পালিয়ে গেছে। আর গণেশ তখন তার দাদুর উপরে রাগে গড় গড় করছে, মুখটা ফোলাচ্ছে। তখন ব্রহ্মা বলছে কি ব্যাপার দাদু ভাই? মানে দেখবেন দাদুদের নাতিদের একটা ব্যাপার থাকে, দাদুর সঙ্গে কিছু নাতি মানে মুখ একেই তো নাদুন। এখন যখন ব্রহ্মাকে এরকম ভাবটা দেখাচ্ছে, পাশে বসেছিল আকাশের চন্দ্রমা মানে চন্দ্র দেবতা। সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা হেসে দিয়েছে, আর গণেশ দেবতা অভিশাপ দিয়ে দিয়েছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে দেখে হাসলে, আকাশের চন্দ্র তুমি মলিন হয়ে যাবে, তোমাকে যারা দেখবে তারা কলঙ্কৃত হয়ে যাবে, তুমি আজ থেকে কলঙ্কৃত হয়ে গেলে। অভিশাপ পেয়ে গেল, চাঁদকে আর কেউ দেখতে চাইছে না। যেই চাঁদকে দূর থেকে দেখছে আসছে, সেই মাথা নিচু করে দিচ্ছে। চাঁদ ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বলছে কি ব্যাপার? বলে আমার দিকে তাকাবো, তাকাবো না, তোমার দিকে তাকালে কলঙ্কিত হবো। এখন বললো তাহলে আমি এখন কি করবো? বলে ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মার এত বন্ধুত্ব চন্দ্রমার সঙ্গে, তো চন্দ্রমা চুপচাপ করে দাঁড়িয়ে আছে, আর ব্রহ্মা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছে, সেও তাকাচ্ছে না। বলছে কি ব্যাপার তুমি তাকাচ্ছ না? কারণ বলে তোমার দিকে তাকালেই তো কলঙ্ক হয়ে যাবে, আমার দরকার নেই। তাহলে কি করা যায়? বলছে শোনো, যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। কে অভিশাপ দিয়েছে বলুন? গণেশ যে অভিশাপ দিয়েছে। এখন গণেশ যখন অভিশাপ দিয়েছে, তখন গণেশের স্তুতি পাঠ করলো কে?
না চন্দ্রমা। গণেশ খুব খুশি হয়ে গেল। বলো 365 দিন তোমার অভিশাপ থাকবে না, কিন্তু কতদিন থাকবে বলো? 1 মাস, 2 মাস, 3 মাস? সঙ্গে সঙ্গে বললো 1 মাস, 2 মাস, 3 মাস হলে তো আমি কলঙ্কিত থেকেই যাব। গণেশজি বললো তাহলে এক কাজ করো, বছরে একটা দিন তোমার কলঙ্ক থাকবে, বাকি দিন থাকবে না। কোন দিন? যেদিন গণেশ চতুর্থী, সেদিন আকাশের চাঁদ যদি কেউ দেখে তাকে কলঙ্কিত হয়। শুধু আপনি আমি নয়, ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্কিত হয়েছিলেন সেদিন আকাশের চাঁদ দেখে। কি? সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তাকে কলঙ্কিত হয়েছিল ভগবানকে, তিনি গণেশ পুজো করেছিলেন। আমি আপনাদের বারবার বলবো, বাড়িতে গণেশ চতুর্থীর দিন আপনারা সবাই গণেশ পুজো করুন। কোন গণেশকে পুজো করবেন? সবাই তাকান। যে গণেশের দেখবেন মায়েরা ইঁদুর সহ গণেশ আছে, ওই গণেশ কিন্তু আপনি কিনবেন, বাকি গণেশ কিনবেন না। যে গণেশের 4টা হাত আছে, অনেক দেখবেন গণেশ আবার 2টো হাত করে দিচ্ছে, 4টা হাত আছে, ওই গণেশ কিনবেন। এখন প্রশ্ন হবে আপনাদের মধ্যে, অনেকে দেখবেন বাড়ির দরজাতে গণেশের ছবি রেখে দিয়েছে। এরকম কাজ করবেন না। ধরুন এটা আপনার বাড়ি, আর এই মুখ করে আপনি গণেশ রেখেছেন, তাহলে গণেশের পিঠটা কোন দিকে পড়ছে? আপনার পেছন দিকে, মানে বাড়ির দিকে আর কি। তাহলে আপনার মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? গণেশের পেছনে দারিদ্রতা বাস করে, এই জন্য গণেশ যদি পেছন দিক করে আপনার বাড়ি থাকে, আপনার দারিদ্রতা তো নামবে। শুধু গণেশ নয়, যে কোনো দেবদেবী বা ভগবানের ছবি আপনি অন্তত দরজার সামনে রাখবেন না। কেন? ভেতরে ভগবানকে পুজো করছেন ধূপধুনো দিয়ে, আর যখন ঝড়ঝঞ্ঝা, বাদল, বৃষ্টি, পাথর আসছে, তখন দিব্যি ঘরে বসে আছেন, যত পাথর সব ভগবানের গায়ে লাগছে। তাহলে ওখানে ভগবানের মূর্তিতে লাগছে, এখানে ভগবানকে প্রণাম করছেন। ব্যালেন্স কি হলো? জিরো। একদিকে জল ঢোকাচ্ছেন, একদিকে জল বেরিয়ে যাচ্ছে। এ কাজ আপনারা করবেন না। এমন আমি আর একটা কথা বলে রাখি, যেমন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, বলুন তো, কৃষ্ণের ছবি দেওয়া যায়, নিতাই গৌরের ছবি দেওয়া হয়, কিন্তু প্যাকেট থেকে কাঠি শেষ হয়ে গেলে প্যাকেট রাস্তায় নিতাই গৌর হরিবল নর্দমায় পড়ছে, লোকে পা দিচ্ছে। একদিকে কৃষ্ণকে পুজো করছেন, একদিকে ছবির মধ্যে কৃষ্ণকে আপনি রাস্তায় ফেলে দিচ্ছেন। এতে আপনার কোনো লাভ হচ্ছে না। তবে যারা থলকা তৈরি করে, প্যাকেট তৈরি করে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন, আপনারা ঠিকই করছেন, আমরা আপনাদের মান রাখতে পারছি না, তাই ওই ছবিটাকে বন্ধ করে অন্তত অন্য ছবি দিন, যেন আমাদের মান রক্ষা হয়, লোকে কিছু না বলতে পারে। দোকান থেকে জামা কাপড় কিনছেন, রাধাকৃষ্ণ বস্ত্রালয়, অবশ্যই খুব ভালো কথা, কিন্তু রাধাকৃষ্ণের ছবিটা দিয়ে দিচ্ছে, প্যাকেট থেকে কাপড় বের করছেন, প্যাকেটটাকে নিয়ে একবার রাধাকৃষ্ণকে চাপটে ধরে হরিবোল করে দিচ্ছেন। না না, এটা তো আমাদের দোষ, ওনাদের দোষ নয়। ওনাদেরকেও একই কথা বলবো, ছবি অন্তত দেবেন না, যেন এই অপরাধ আমাদের না হয়ে থাকে। মায়েরা একটা কথা বলে রাখি, দাদা ভাইয়া শুনে রাখুন, কোন গণেশ বাড়িতে রাখবেন? গণেশের 2টো সুর আছে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। কোন গণেশ রাখবেন? এটা কিন্তু খুব দামি কথা। বাড়িতে কোন গণেশ রাখবেন? না, বাঁ দিকে সুরাওয়ালা গণেশ রাখবেন। কেন রাখবেন? না, যখন দেখবেন শিব ঠাকুর আর মা দুর্গা বসে থাকে, তখন গণেশের সুরটা দেখবেন বাঁ দিকে থাকে। এখন ডান দিকে থাকলে শিব ঠাকুর তো সংসার সম্পর্কে উদাসীন, ওই জন্য ডান দিকে রাখা হবে না। যারা সাধক তাদের ডান দিকে রাখতে হবে, যারা সাধন ভজন করে। আর যারা গৃহী তাদের সবসময় বাঁ দিকে কিন্তু সুরটা রাখতে হবে। গণেশ পুজোয় কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না মা। কেন বলুন তো? তুলসী রাস্তা দিয়ে পেরোচ্ছে, গণেশজি ধ্যান করছে, আর দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ নিজের মনে হাসছে, তুলসী ভাবছে আমাকে দেখে হেসে দিয়েছে। এখন তুলসী কাছে গিয়ে তাকে প্রেম নিবেদন করার জন্য বলছে, গণেশজি কার ধ্যান করছো? বলছে হরির ধ্যান করছি, কিছু হরি কথা বলো। বলে তুমি যাও তো, এখন আমি ধ্যান করছি। বলে না, শুধু যাওয়ার জন্য আসিনি, তোমাকে প্রেম নিবেদন করতে এসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে গণেশ বললো, আমি তো সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমার সাধনায় তুমি ব্যাঘাত ঘটালে, আমি তো অভিশাপ দিলাম তোমার দৈত্যের সঙ্গে বিয়ে হোক। শঙ্করচূড় দৈত্যের সঙ্গে কার বিয়ে হলো? তুলসী দেবীর। অভিশাপ যখন দিয়েছে, তখন তুলসী দেবী বললো, তুমি যখন আমাকে এত বড় অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমারও আর কুমারত্ব থাকবে না, তোমারও 2টো বিয়ে হবে, একজনের নাম সিদ্ধি, একজনের নাম ঋদ্ধি। এই জন্য গণেশের 2টো সিদ্ধি এবং ঋদ্ধি। মায়েরা সবাই লক্ষ্য করুন, গণেশ পুজোয় তুলসী পত্র লাগে না, কিন্তু দুর্বা ঘাস লাগে। কটা লাগে? এটা হচ্ছে প্রশ্ন। গণেশ পুজোয় চেষ্টা করবেন নিম্নতম 21টি, 21-এর পরে আপনি যত দিতে পারেন, কিন্তু নিম্নতম 21টা গণেশ পুজোতে আপনাকে তুলসীপত্র দিতে হবে। দেখুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, আর কি করলো না, গণেশের পুজো করলো, কত ভক্তি ভরে করলো। এখন সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যে না গোপীনাথের ভজন করছে, মালদা থেকে একজন মুসলমান, তার নাম নবাব হোসেন সাহেবের পেটে খুব যন্ত্রণা। একজন বলছে, নবাব তোমার পেটে যন্ত্রণা ভালো হতে পারে শ্রীখণ্ডে গেলে। বলে কেন? সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না, তার নাম মুকুন্দ সরকার, তুমি একবার যাও, তোমার চিকিৎসা হয়ে যাবে। বলছে হ্যাঁ গো, তাহলে আমি নবাব, আমাকে চিনতে
পারবে না আমি ফকির সেজে যাই, আমার নাম হুসেন ফকির হোক, কেউ চিনতে পারবে না। এখন লক্ষ্য করুন, সবাইকে জিজ্ঞেস করছে, ও দাদা নবাব হুসেন শাহ ফকির সেজে এসছে, কেউ চিনতে পারছে না। বলছি নবাব হুসেন শাহ বলছে, এই যে আপনার মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চলে যাও। একজন বললো না না, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওইটা। একজন বলছে না না, গেলেই দেখবে খোল কোয়াতালে শব্দ পাচ্ছ, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ মায়েরা মুসলমান নবাব, তিনি কি করলেন, ফকির সেজে কাউকে চিনতে দিল না। দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তখন তাড়াতাড়ি সবাইকে বল, বাবা আমি বয়স্ক মানুষ, জাতিতে মুসলমান, কষ্ট বড়, পেটে যন্ত্রণা, আমাকে একটু আগে করে দাও। কেউ বুঝতে পারলো না উনি নবাব বটেন, সবাই জায়গা করে দিল আগে। মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে কেঁদে কেঁদে কি বলছে দেখুন, প্রভু গোপীনাথ তুমি আমাকে টাকা পয়সা দাও, নিজে সোনার মন্দির করব, তবে সোনার মন্দির নাই বা করলাম, মন মন্দিরে তোমাকে রাখবো। নবাব দেখছে আর মনে মনে ভাবছে, বাহ মুকুন্দ, তোমার চিকিৎসা হয় এই জন্যে ভালো। কেন? তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ শুরু করবার আগে ভগবানের চরণে নিজেকে নিবেদন করো। এর থেকে আপনারা শিখে নিন, মায়েরা বাবারা সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত স্নান করুন আর না করুন, যারা দাদা ভাইরা আছেন তারা অন্তত ভগবানকে প্রণাম করে কাজে বেরোন, আশীর্বাদ পায়। মুকুন্দ গাইছে, আমার মা ওই আমার মন, আমার মন মন দিরে তুমি মদন মন দাঁড়াবে গো আসি ডাকি যায়। আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকি যায়। ওই আমার মন মন্দিরে মদন মগন দাঁড়াবে কুয়াতি ডাকিয়া। মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকি যায়। আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকি যায়। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লই, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লই। কাঁদিয়া হে প্রাণ নান জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া মান মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কুয়াতি ডাকিয়া। চশমা পরে আপনাকে ডাকছি, ওই মাঝে মাঝে চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। ওই তো চশমা পরে আসুন, আপনি দাঁড়ান দাঁড়ান, চশমা পরে, ওই যে মাঝে মাঝে ওই বেশি। হ্যাঁ আসুন, আপনাকে চশমা পরে, হ্যাঁ। না না আপনাকে নয়, বসুন, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, নবাবকে ডাকছে। এই যে চশমা পরে এদিকে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শেষে বলছে, বাবা কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা, দেখি 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 জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব যখন শুনলো জামা খুলতে হবে, তখন মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এসেছি চিকিৎসা করতে, জামা আমি খুলবো? পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বটি। আরে ভাবছো কি, জামা খোলো। এখন ভয়ে মুকুন্দ সরকার জামাটা খুলেছে, সঙ্গে সঙ্গে নবাব জামাটা খুলেছে, আর মুকুন্দ সরকার বলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলেই যদি আমার পেটের যন্ত্রণা ভালো। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। এখন নবাব যেই না ভয়ে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ কি? আমি যখন গড়াগড়ি দিলাম তখন অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল, তুমি কি মাটিতে ওষুধপত্র দিয়েছিলে নাকি? তখন মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে। দেখি 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 হাঁ করো তো। আসলে তা নয়, তা নয়। কি? আসলে তা নয়, তা নয়।
কেন মাটিতে গড়াগড়ি দিয়ে কেন হয়ে গেল, মানে গড়াগড়ি দিলে পেটের রোগ ভালো হয়ে গেল কেন? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত পদ বোঝ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। তিন মহাব হরিনামে শুনতে এসে নামের শেষে যদি কোনো মা বা বাবা হরিবাসরে ভক্তের চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, নেতাই গৌর হরি হরি। মায়েরা, তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকান মায়েরা, আসলে আপনাদের জেলাটা হচ্ছে নদিয়া, আমি হুগলি আর কলকাতার বর্ডারে করোনার সময় গান করছিলাম। তো 3টে মেয়ে কীর্তন শুনতে এলো, 3টে গোপালকে কোলে নিয়ে, খুব শুনবেন শিক্ষামূলক গল্প। তো তারা এসে আমাকে প্রণাম করলেন, নিয়ে বললেন বাবা আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, এনাদের বাড়িতে মানে ওদের 2টো ছেলে ফোর্সে চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে ওনারা প্রতি বছর গান করান। আমি পরপর 3 বছর গিয়েছিলাম, আবার ডেট দিতে পারি না সবসময় সবাইকে, তো পরপর 3 বছর ওনাদের বাড়ি গিয়েছিলাম। তো ওই মেয়ে 3টে এসেছে, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসে আপনারা যেমন বসে আছেন ওনারা 3জন সামনে বসে আছে, আর 3টে গোপালকে স্টেজে রেখে চুপচাপ কীর্তন শুনছে। কীর্তন শুনে যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে সবাই চলে গেল কীর্তন শেষে, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, সুন্দর সুন্দর শাড়ি পরে। জিজ্ঞেস করলাম আচ্ছা এত সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি নষ্ট হচ্ছে না? তখন বললে আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10 টাকা পরে দোকান থাকে, যখন মারা যাবে তখন চিতাতে একটাও শাড়ি দেবে না, শাড়ি নিয়ে কী করবো? বললাম আপনি কি করেন? বলছে আমি কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটা কলেজের অধ্যাপিকা, সেই মেয়েটা বাচ্চা কোলেরই কীর্তন শুনছে, গোপালকে রেখেছে, আর সে কীর্তন শোনার পর গড়াগড়ি দিচ্ছে। লজ্জা লাগা উচিত আমাদের সমাজের কিছু জনকে, MA BA পাস করে একটা চাকরি পেলে নিজেকে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছে, আমার কিছু দরকার নাই। ওদের দেখে শিখুন ওরা কি করতে চাইছে, ওদের কাছ থেকে শিখুন। যে মেয়েটার 1 লাখ টাকা বেতন আছে মাসে, সে কীর্তন করা কি দরকার আছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আবার দেখুন একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ। আর একটা মেয়ে খুব কম বয়সে জিজ্ঞেস করলাম কত বয়স? বলছে 18 বছর। তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমিও তো বিউটি পার্লারের কাজ করি। বলে প্রদীপবাবু আপনি কখন করেন কীর্তন করতে করতে? বলছে কীর্তন করতে করতে আপনি কখন করেন? বলছে আমি করি এই জন্যে, আমি বললাম আমি করি কীর্তন করতে করতে করি। বলে কীরকম? আমার তুমি তো বাইরে মায়েদের বিউটি পার্লারের কাজ করে মায়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা ভালো করার চেষ্টা। এই বিউটি পার্লারের কাজে এইখানে যতজন আসবেন তাদের ভেতর পরিষ্কার হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন, জীবনে দেখবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় পৌঁছে আছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে এই যে আসল ওষুধটা দিয়ে আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে, নবাব বলে উঠলো মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। একই নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যি তুমি বড় কবিরাজ, যাও তোমাকে এখানে রাখবো না, চলো আমার গৌড়ে মালদাতে চলো। মুকুন্দ বললো আমি সংসার ছেড়ে কী করে মালদাতে যাব? তুমি কি চাইছো বলো? বলে উঠলো শোনো আমাকে মালদাতে নিয়ে চলো, কিন্তু একটা শর্ত আছে। মুসলমান নবাবকে বললো তোমার বাড়িতে থাকবো, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করা সাহায্য করে দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারকে নবাব কি করলো বাবা? এই দিয়ে দেখান কী করলো। মুকুন্দ সরকারকে বাংলার নবাব একটা বাড়ি তৈরি করে দিল, এবং সেখানে মুকুন্দ সরকার কীর্তন করতে লাগলো। নবাব কীর্তন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা তাল পাতার পাখাতে একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল, কথাটা মনে রাখবেন। নবাব কীর্তন শুনছে, মুকুন্দ সরকার গাইছে ভগবানের রূপের কথা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ভগবানের রূপের কথা গাইছে কে? মুকুন্দ। শুনবেন ভালো করে। ও তার বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই, ও তার বিনোদ চুলাই, বিনোদ বরিহা, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ চুলাই, বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার
কানসে বিনোদ রায়। বিনোদ মানে সুন্দর, ভগবানের যা কিছু দেখছি সব বিনোদ। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, আহারে। বিনোদ বিনোদ সাজে। আপনার কীর্তন শুনতে এসছেন মানলাম, কিন্তু কোনো কোনো ভক্ত বাবারা এসছেন তিলক নিয়ে। এই তিলক নিয়ে আপনারা যা আসতে পারেন না তাতে কোনো দুঃখ নেই। তিলক নেন নাই বলে যে আপনি ভক্ত হতে পারছেন না তা নয়। আপনি তিলক নেবেন, মালা নেবেন, ভেতর ভালো থাকতে হবে, তবে আপনি ভক্ত হবেন। তাহলে কি তিলক মালা দরকার নেই? তিলক মালা দরকার আছে, কেন ওটা মাস্টার। কেন মাস্টার বলুন তো? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা ঝুলছে, আপনি তাকাচ্ছেন চারিদিকে কেউ না দেখলে ভালো হয় তুলে নিয়ে চলে যাব, কিন্তু তিলক মালা থাকলে কি বলবেন? পাছে লোকে কিছু বলে, যদি না বলে নিই তাহলে চুরি করা হয়, মানে উনি মাস্টার, এই জন্য তিলকের দরকার আছে। ও তারা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে উত্তর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মণ্ডলী। বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ বিনোদ সাজে, আমার কেন সে বিনোদ রয় গো, কেন সে বিনোদ ওই রয়। আমার কানসে বিনোদ রায়, ওই আমার কানসে বিনোদ রায়।